আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব স্যামসাং গ্যালাক্সির আপকামিং মডেল নিয়ে। স্যামসাং গ্যালাক্সি তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছেন। স্যামসাং গ্যালাক্সি M07 ফোনটি ফোনটি কতদিনে মার্কেটে আসিবে এবং ফোনটি আসিলে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে এবং ফোনটির প্রাইস কত টাকা হতে পারে বিস্তারিত জুড়ে থাকছে আজকের এই ভিডিওতে। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে, আউটলুক এবং ডিজাইনের দিক থেকে একটু ভিন্নতা করেছে। ফোনটির নিচের অংশে টাইপ সি বোর্ডের চার্জিং সিস্টেম 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। ফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি প্লাস পিওএলএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। তবে 19 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার না করে যদি 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেটটা ব্যবহার করিত তাহলে আরও ভালো হতো। তবে পিওএলএস ডিসপ্লে ব্যবহার করায় কিন্তু ডিসপ্লের কোয়ালিটিটা খুব একটা খারাপ হবে না। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। 8 মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 25 ওয়াটের চার্জার থাকছে। তবে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে লো বাজেটের মধ্যে 5000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের ইনবক্স চার্জার থাকছে। 25 ওয়াটের ইনবক্স চার্জার থাকায় ফোনে চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনে চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করার ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটির অপারেটিং সিস্টেম এবং চিপসেটের বিষয়ে কিছুটা ধারণা করা যাচ্ছে ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 হবে এবং অপারেটিং সিস্টেম হিসেবে One UI 7.0 হবে। তবে ফোনটির চিপসেটের বিষয়ে কিছুটা ভিন্নতা ধারণা করা যাচ্ছে, কারণ অনলাইন সোশ্যাল মিডিয়াতে ফোনটির চিপসেট মিডিয়াটেকের হিলিও G99 আলট্রা সিরিজ দেখাচ্ছে। যদি সত্যই মিডিয়াটেক হিলিও G99 আলট্রা সিরিজের চিপসেটটা দেয় তাহলে অবশ্যই ফোনটির চিপসেট অনেক ভালো এবং শক্তিশালী হবে, কারণ লো বাজেটের খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে মিডিয়াটেক হিলিও G99 আলট্রা সিরিজের চিপসেট ব্যবহার করেছে। তাই যদি সত্যই মিডিয়াটেকের হিলিও G99 আলট্রা সিরিজের চিপসেট ব্যবহার করেন তাহলে ফোনটির চিপসেট অনেক ভালো এবং অনেক শক্তিশালী হবে। তবে যেহেতু ফোনটি লো বাজেটের হতে যাচ্ছে তাই আদৌ ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G99 এর চিপসেট ব্যবহার করিবে কিনা আমার ধারণায় আসিতেছে না। তবে যদি সত্যই মিডিয়াটেকের হিলিও G99 আলট্রা সিরিজের চিপসেট ব্যবহার করে তাহলে বাজেট সেগমেন্টের ওয়ার্ল্ডের সেরা বেস্ট চিপসেট হবে এই ফোনটিতে, যা কিনা বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট গেমিং ফোনও হবে এই ফোনটি। তো বন্ধুরা, বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটির ওভারঅল কনফিগারেশন কিন্তু অনেক ভালো করেছে এবং ফোনটি খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছেন। আর লঞ্চ করলেই ফোনটির প্রাইস কত টাকা পড়িবে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানানো হবে।